প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 2026-এর বিধানসভায় যদি সম্ভাব্যত বিজেপি ক্ষমতায় আসে, তাহলে মন্ত্রীর দায়িত্ব কারা পাবেন? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, সুকান্ত মজুমদারদের মতো হেভিওয়েট নেতারাও মন্ত্রী পেতে পারেন, সেখান থেকে উপনির্বাচনে জয় হবেন। কিন্তু রাজ্য রাজনীতিতেই রাজ্যের শাসক দলকে কি হারাতে পারবে বিজেপি? এটাই এখন দেখার বিষয়। চতুর্থবারের জন্য বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকা, বিজেপির হেভিওয়েট প্রার্থী হতে পারে নতুন মুখ কিংবা পুরাতন মুখকে সামনে রেখেই। নতুন মুখ বিশেষ করে কিছুটা কাছাকাছি আসতে পারে, কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে দুইজনের নাম কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখার একটা আগ্রহ থাকে। কিন্তু রাজ্য রাজনীতিতে বঙ্গের মাটিতে 294টি বিধানসভা আসনে বিজেপি হিন্দু ভোট নিয়ে কতটা ফ্যাক্টর হতে পারে, সেটার উপরে ভবিষ্যৎবাণী করতে পারে বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী। তবে হ্যাঁ, বিজেপি যেসব এলাকায় পৌরসভা, টাউন শহর এলাকায় সেইগুলিতে ভালো ফলাফল করতে পারে, গ্রামীয় এলাকাতে কিছুটা পিছিয়ে থাকতে পারে। যেসব হিন্দু এলাকা সেগুলো বিজেপি ভালো ফলাফল করতে পারে। আপনাদেরকে সেইগুলোই আমরা সার্ভে রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি। দেখুন, গ্রামীয় এলাকাতে রাজ্যের যে কোনো শাসক দল টাকার বিনিময়ে শাসক দল এর পক্ষে মানুষ কিন্তু রায় দেয়, কিন্তু শহরের মানুষ, পৌরসভা এলাকা ভিত্তিক মানুষ কিন্তু বিজেপির পক্ষে রায় দিতে পারে। কেননা সেই শহরের মানুষ তারা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় যাকে খুশি তাকে ভোট দেবে। কিন্তু আমাদের বাংলাতে দেখুন, ভোট হয় বলে কি আপনি বিশ্বাস করেন? ভোট হয় কি বলে আপনি বিশ্বাস করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ছাপ্পা ভোট হয় আমাদের পশ্চিমবঙ্গে, মানুষ ভোট দিতে পারে না। আপনি যেই দল ক্ষমতায় আসুক না কেন, সেই দল সেই পুলিশের হাতে মুঠোল থাকতে পারে। কিন্তু হ্যাঁ, কথাটা সহজ সরল নিয়ম অনুযায়ী আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। যেই দল ক্ষমতায় আসুক কিনা, রাজ্যটা শান্তি থাকবে, বেকার যুবদের চাকরি যাতে সঠিক পরিমাণে হয়। ছাত্র সরকারকে নিয়োগ করে কারা? ছাত্র, যুব, বেকার যুব মানুষরা। আর সরকারকে বিয়োগ করে কারা? সাধারণ পাবলিক জনগণ, আপনার মতো আমার মতো জনগণ। বা সারা রাজ্য রাজনীতিতে এটাই নিয়ে একটা গবেষণা হচ্ছে। তাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে ছড়িয়ে দেবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন।